সরকারি কর্মচারীদের বেতন কি সত্যিই দ্বিগুণ হচ্ছে? হ্যাঁ, সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন কমিশন কিন্তু সেই সুপারিশ করেছে। যেখানে সরকারের বর্তমান ব্যয় 1,31,000 কোটি টাকা, সেখানে যোগ হতে পারে আরও 1,06,000 কোটি টাকা। কিন্তু প্রশ্ন হলো, এই লাখ কোটি টাকার বাজারে এলে লাভ কার হবে? সাধারণ মানুষের পকেটে কি টান পড়বে, নাকি ব্যবসা বাণিজ্য চাঙ্গা হবে? বাংলাদেশের প্রশাসনিক কাঠামোতে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন 23 সদস্যের বেতন কমিশন গত 21 জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। এই প্রতিবেদনে সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা বর্তমানের তুলনায় দ্বিগুণেরও বেশি করার সুপারিশ করা হয়েছে। এই খবরটি আসার পর থেকেই সারা দেশে শুরু হয় নানা জল্পনা কল্পনা। কমিশনের সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। একইভাবে সর্বোচ্চ মূল বেতন 78,000 টাকা থেকে বেড়ে দাঁড়াচ্ছে 1,60,000 টাকা, অর্থাৎ গ্রেড ভেদে 100 থেকে 140% পর্যন্ত বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে। এখানে একটি বিশেষ দিক হলো, আগে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ছিল 1:9.4, যা নতুন প্রস্তাবে 1:8 নামিয়ে আনা হয়েছে। এর মাধ্যমে উচ্চপদস্থ ও নিম্নপদস্থ কর্মচারীদের মধ্যকার বিদ্যমান আর্থিক বৈষম্য কিছুটা কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে। বর্তমানে 14 লাখ সরকারি কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগীদের পেছনে সরকারের বার্ষিক ব্যয় প্রায় 1,31,000 কোটি টাকা। কমিশনের এই বিশাল প্রস্তাব বাস্তবায়িত করতে হলে সরকারকে আরও অতিরিক্ত 1,06,000 কোটি টাকা খরচ করতে হবে। এই বিশাল অঙ্কের টাকার সঠিক বন্টন এবং বাস্তবায়নের রূপরেখা তৈরির জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে 10 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি মূলত 3 ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ করবে। এখন প্রশ্ন জাগতে পারে, সরকারি কর্মচারীদের বেতন বাড়লে অন্যদের লাভ কি? অর্থনীতির সাধারণ নিয়ম অনুযায়ী কর্মচারীদের হাতে যখন বেশি অর্থ আসবে, তখন তাদের খরচ করার ক্ষমতা বা সক্ষমতা বাড়বে। ফলে চাল, ডাল, তেলের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা যেমন বাড়বে, তেমনি পোশাক, ইলেকট্রনিক্স এবং গৃহস্থালী পণ্যের বাজারেও জোয়ার আসবে। এতে সরাসরি লাভবান হবেন দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। কর্মচারীরা তাদের বাড়তি আয়ের একটি অংশ ভালো মানের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ব্যয় করবেন, যার ফলে বেসরকারি হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আয়ও বৃদ্ধি পাবে। উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের বেতন 1,60,000 টাকা পর্যন্ত পৌঁছালে তার একটি বড় অংশ বিনিয়োগে যাওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে আবাসন খাতে বা রিয়েল এস্টেট ব্যবসায় এর বড় প্রভাব পড়বে। ফ্ল্যাট কেনা বা জমি কেনার প্রবণতা বাড়বে, যা নির্মাণ শিল্পের সাথে জড়িত কয়েকশো সরকারের অভ্যন্তরীণ ঋণ গ্রহণে সহায়তা করতে পারে। বাংলাদেশের অনেক সরকারি কর্মচারী মফস্বল বা গ্রাম থেকে আসা। তাদের বেতন বাড়লে তারা গ্রামে তাদের পরিবারের কাছে বেশি টাকা পাঠাতে পারবেন। এই অভ্যন্তরীণ রেমিটেন্স গ্রামীণ বাজারগুলোকে চাঙ্গা করবে। গ্রামের ছোট দোকানদার থেকে শুরু করে কৃষি খামারি সবাই এই বাড়তি প্রবাহের সুফল পরোক্ষভাবে ভোগ করবেন। গ্রামীণ অবকাঠামো উন্নয়নেও কর্মচারীদের এই বাড়তি অর্থ সহায়ক ভূমিকা পালন করবে। তবে মুদ্রার অন্য একটি পিঠও আছে। যখনই সরকারি বেতন বাড়ে, বাজারে একটি মনস্তাত্ত্বিক প্রভাব পড়ে। অনেক ক্ষেত্রে অসাধু ব্যবসায়ীরা পণ্য সরবরাহ ঠিক থাকলেও দাম বাড়িয়ে দেন। এর ফলে যারা বেসরকারি খাতে কাজ করেন বা যাদের আয় নির্দিষ্ট, তাদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে। যদি বাজারের তদারকি কঠোর না হয়, তবে এই বাড়তি টাকা কেবল মূল্যস্ফীতি বাড়িয়ে সাধারণ মানুষের পকেট কাটতে পারে। অর্থনীতিবিদদের মতে, এই বিশাল অর্থ বাজারে আসার ফলে টাকার মান কিছুটা কমে যাওয়ার ঝুঁকিও থেকে যায়। বেতন বৃদ্ধির আরও একটি ইতিবাচক দিক হলো প্রশাসনিক দক্ষতা। জীবনযাত্রার উচ্চ ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে বেতন দেওয়া হলে কর্মচারীদের মধ্যে কাজে মনোযোগ বাড়ে। আশা করা যায়, সম্মানজনক বেতন থাকলে সরকারি সেবা পেতে মানুষকে হয়রানি বা ঘুষের শিকার হতে হবে না। যদি স্বচ্ছতা নিশ্চিত করা যায়, তবে এই বাড়তি খরচ আসলে দেশের জন্য এক ধরনের বিনিয়োগ, যা দীর্ঘমেয়াদে সুশাসন নিশ্চিত করবে। সবশেষে বলা যায়, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি কেবল একটি বিশেষ শ্রেণীর উন্নয়ন নয়, এটি পুরো অর্থনীতির উপর প্রভাব ফেলে। 3 ধাপে এই প্রস্তাব বাস্তবায়ন করা হলে সরকারের উপর হুট করে বড় আর্থিক চাপ পড়বে না। তবে মূল চ্যালেঞ্জ হলো, এই বাড়তি অর্থের সুফল যেন সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে না দাঁড়ায়। সরকার যদি বাজার নিয়ন্ত্রণ এবং মুদ্রাস্ফীতি ঠেকিয়ে রাখতে পারে, তবেই এই বেতন বৃদ্ধির সুফল দেশের অর্থনীতিতে ইতিবাচক বিপ্লব ঘটাবে।